তারাপীঠে পরিবারের সঙ্গে পুজো দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। উন্নয়নে খতিয়ান তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে। আজ সোমবার দুপুরে বীরভূমে শ্রদ্ধেয় তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের দমকল দপ্তরের মন্ত্রী সুজিত বসু। পরিবারের সদস্যদের নিয়ে তিনি এদিন সকালে তারাপীঠে পৌঁছেন। মন্দিরে পুজো অর্চনা করার পর মন্ত্রী ও তার পরিবার গোটা মন্দির চত্বর প্রদক্ষিণ করেন, ভক্তদের সাথে কথা বলেন। মন্দিরে পবিত্র পরিবেশে পুজো দেওয়ার পর তিনি জানান, এই সফর তার কাছে ভক্তির পাশাপাশি আত্মিক শান্তিরও এক বিশেষ মুহূর্ত। পুজো শেষে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে দমকল মন্ত্রী জানান, জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দমকল দপ্তরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিশেষ করে নলাটি, তারাপীঠ, লাভপুর ও মুরারই এই 4টি এলাকা দমকল ভবন তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অনেকটাই প্লেটিং এর কাজ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই আধুনিক সুবিধা সম্পন্ন দমকল অফিস গড়ে উঠবে বলে আশ্বাস দেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের উদ্যোগে জেলার মানুষকে নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে আরও সুরক্ষিত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। ভবিষ্যতে 4টি নতুন দমকল কেন্দ্র চালু হলে দুর্ঘটনা মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। প্রত্যেকবার আমি বিশেষ করে ভাদ্র মাসে মুসলিম অমাবস্যা হয়, আমি সে সময় আসতে পারি। তো ভিড়ের সময় আমি আসতেও চাই প্রচুর। সে সময় যারা ভক্তবৃন্দরা আসে, সেই জন্য আমি একটু পরের দিকে প্রত্যেকবার ভাদ্র মাসে আসি। এগুলো ব্যতিক্রম কিছু মায়ের কাছে কী চাই? নলহাটিতে ফায়ার স্টেশন হওয়ার কথা ছিল, ওটা হচ্ছে নলহাটি শুধু নলহাটি হবে, তারাপীঠ হবে, লাভপুর হবে, মুরাই, 4টে জায়গায় ফায়ার স্টেশন হবে। প্রসেস চলছে অলরেডি, অনেকটাই প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে। নলহাটি পিডব্লিউডির কাছে প্ল্যানিং এস্টিমেটে এলেই আমরা তারপরে ওয়ার্ক অর্ডার করতে। দেখা যাচ্ছে স্যার কিছু কিছু গলিতে আমার হয়ে গেছে, গলি গাড়ি ঢুকছে না ফায়ারে, হ্যাঁ, ফ্ল্যাটগুলোতে আগুন লেগে যাচ্ছে। ওই বিষয়ে এগুলো ব্যাপার হচ্ছে, যারা পৌরসভা আছে, কর্পোরেশন আছে, তাদের আমাদের দেখার দায়িত্ব হচ্ছে। নিশ্চয়ই দেখি আমরা অলরেডি একটা নিয়মও করেছি যে কমার্শিয়াল যে সমস্ত যেগুলো রয়েছে সেগুলো ফায়ারে পারমিশন দিতে হবে। অনেক সময় ফায়ারে পারমিশন তারা দেয় না। আমরা আইনও করছি, কেসও করছি, অনেক কিছু করছি। তার সাথে বহু মানুষ আছেন যারা বেআইনি করার একটা টেন্ডেন্সি থাকে। আরেকটা বলছি, আমাদের পশ্চিমবাংলা কিছু। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।